বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। আর আমার প্রিয় ইষ্টপ্রাণ দাদাদের রান্দিত জয়গুরু জানাই। আমি এখানে আচার্যদেব সুন্দর আলোচনা করেছিলেন, সেটি আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। বলছেন যে বিঙ্কি বিয়ের আগে দেখি, বিঙ্কি মানে আচার্যদেবের ভাই, তো দেখি একদিন খুব তাণ্ডব চলছে। ওর একটা সেন্টিমেন্টাল জিনিস ছিল, যারা ঘর গুছাচ্ছিল তারা কোথায় সরিয়ে দিল, আর সে রেগে ভোম গজগজ করছে, ভীষণ রেগে গেছে। তো আমি বললাম, এই খেয়ে নে, তোর জন্য মা বসে আছে। তো যেই খেলো দেখলাম অমনি রাগটা কমে গেল। তখন আমি একটা ধারণায় পৌঁছলাম যে মানুষ যখন রেগে থাকে তখন যদি তাকে খাইয়ে দেওয়া যায়, তাতে রক্ত যেটা মাথায় উঠেছে সেটা পেটে চলে যায়, মাথাতে এমনি ঠান্ডাই হয়ে যাবে। তাই দেখা যায় ঝগড়া হলে মানুষকে খাওয়ানো হয়, এই ঝগড়া মিটেছে, এই খাওয়াও, এই সব করে না। তো আমার মনে হয় যে রক্তটা যাতে পেটে চলে আসে তাড়াতাড়ি, তারই প্রক্রিয়া একটা। আমাদের এই জীবনটাই হচ্ছে সাধনার জীবন। নেক্সট জীবনে কি করতে পারবো জানি না, তাই মনের উত্তরণ প্রতি মুহূর্ত করে যেতে হয়, যাতে মন আমার সেই জায়গায় পৌঁছাতে পারে, যাতে কোনো কিছু দ্বারা আমি ডিস্টার্ব না হই, আমি সর্বদা তোমাতে মগ্ন থাকি। এই যে উৎসবাদী সমস্ত কিছু আমাকে যেন বিভ্রান্ত না করে, তোমাকে নিয়ে এই যে হইচই মাতোয়ারা, যেন তুমি আমার কাছে থেকে বেমালুম না হয়ে যাও। আমি তোমাতে মগ্ন আছি কি না এটার পরিচয় কিন্তু আমার নিজের মন, এটা আর কেউ বলতে পারবে না। নিরন্তর যাজন করে যাচ্ছি, দীক্ষা দিয়ে যাচ্ছি, আদৌ তার সাথে যুক্তই নই, এরকমও হতে পারে। ভেবে দেখেছেন এরকমও হতে পারে? দীক্ষা দিচ্ছেন কিন্তু তার কথা মনে আসছে না, কতক্ষণ এই লোকটার দীক্ষাটা হবে সংখ্যা গুনছি তখন। এরকমও হয় না? কত রকম কিছু হতে পারে, সংখ্যায় আটকে গেছি, তখন ঠাকুরে যুক্ত নেই, মনকে কিছুতেই ঠাকুরে যুক্ত করে রাখতে পারছি না, এইরকমও হতে পারে। তো সূক্ষ্মতা সেখানেই যে সর্ব অবস্থা থেকে আমি তাতে যুক্ত। সংসারে কত ঘাত প্রতিঘাত, তার মধ্যে থেকেও তোমাতে যুক্ত। তোমাকে একদম আবদ্ধ করে রেখেছি, বা আমি তোমাতে আবদ্ধ হয়ে আছি, আমি আমি তুমিময় হয়ে আছি, এই রকম ভাব রাখতে হয়। আমাকে একদিন বাবা শ্রী দাদা বলছেন, আশ্রমে এক বুড়ি ছিল, প্রচণ্ড বকবক করতো, প্রচণ্ড, মানে তার বকবকানির চোটে সবাই পালাতো। ঠাকুর ছিলেন সেই সময়, ঋত্বিক আচার্য ছিলেন কেষ্টদা, তার ছেলে পণ্ডিত গুরুপ্রসন্ন ভট্টাচার্য। তো তিনি বসে থাকতেন গালে হাত দিয়ে এই রকম করে, আর প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা রোজ ওই বুড়ি পণ্ডিতদাকে সংসারের গল্প বলে যাচ্ছে। পণ্ডিতদা তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে এই রকমই করে আছেন। একদিন বাবা পণ্ডিতদাকে জিজ্ঞাসা করছেন, ও কি বলে? পণ্ডিতদা বলছেন, আমি জানি না কি বলে, কিছু একটা বলে। মানে উনি ওর দিকে তাকিয়ে কোনো একটা বিভোরে থাকেন, আর মাঝে মাঝে মাথাটা এইরকম করে দোলান, যাতে ওই বুড়িরও মন শান্তি হয়। পণ্ডিতদা ওই আওয়াজের মধ্যে ঠাকুরকে নিয়েই হোক বা যে নিয়ে হোক মগ্ন থাকতেন। ওর কথা শোনার শ্রুতিগোচর হয় না, অথচ তার ২ হাতের মধ্যে বলেন। আর সেই বুড়িরও ধারণা হচ্ছে সারা আশ্রমের সবথেকে ভালো মানুষ হচ্ছে পণ্ডিত, কেননা সে তার কথা শোনে। একটা পর একটা ঘটনা, যে কলহলে থাকি, রবের মধ্যে থাকি, রবে নীরবে সবটাতে তোমার সাথে থাকি, এই ভাবনা যদি না থাকে তাহলে কি করে হবে? কে বিভ্রান্ত করলো আপনাকে? আপনার মন চঞ্চল হয়ে গেল, কষ্ট পেলেন। আপনি কেন কষ্ট পেলেন? তার মন এতটাই তীব্র যে আপনার মন থেকে ঠাকুর সরে গিয়ে সে ঢুকে গেল। কেন হলো? তাহলে সাধনার কোথাও খাকতি আছে ভাববেন। ঠিক আছে, আমার মনে যখনই কষ্ট হতো আমি সবসময় এটাই ভাবতাম, কোথাও আমার খাকতি থাকলে তুমি সরে গিয়ে অন্য কিছু ঢুকছে। এতে আমার ক্রমশ টলারেন্স বেড়ে চলেছে, মনে হয়েছে পারবো, তুমি থাকলে আমার সাথে আমি সবই পারি। আমি এতেও আছি, ওতেও আছি, ঝালেও আছি, অম্বলেও আছি। আপনিও পারবেন, করেন। যা করতে হবে এই জীবনেই করতে হবে, তো
পরম পূজ্য আচার্যদেব তথ্যসূত্র আলোচনা ভাদ্র 1430 সেপ্টেম্বর 2030 বলেছিলেন। তো এটা শুনে ভালো লাগলো, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। জয় গুরু, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। জয় গুরু।